ঢাকা শহরের এক অদ্ভুত নিয়ম, যখন মানুষের মনে মেঘ জমে ঠিক তখনই আকাশটা অঝরে ঝরতে শুরু করে। ধানমন্ডির এক কোনায় এই ছোট্ট ক্যাফেতে আজ আরিয়ানের অপেক্ষায় বসে থাকা সারা। চারপাশের মানুষের কোলাহল যেন ওর কানে পৌঁছচ্ছে না, ওর সবটুকু মনোযোগ ওই দরজার দিকে। আরিয়ান তার বিধ্বস্ত চেহারা নিয়ে দৌড়তে দৌড়তে ক্যাফের দরজা দিয়ে প্রবেশ করলো। জানি অনেকটা দেরি হয়ে গেছে, এই শহরে ট্রাফিক জ্যাম আর মনের জ্যাম দুইটাই খুব অবাধ্য সারা। দেরিটা তো তোমার পুরনো অসুখ, আরিয়ান। আমি তো ভেবেছিলাম আজ হয়তো আসবেই না। কফিটা দেখো একদম জমে পাথর হয়ে গেছে, ঠিক আমাদের সম্পর্কর মতো। কিছু কিছু জিনিস ঠান্ডা হলেই তার আসল স্বাদ পাওয়া যায় সারা, যেমন আমাদের এই জমাট বাঁধা অভিমান। 3-3টা বছর, আরিয়ান। এই 3 বছরে আমাদের মধ্যে শুধু কফিটাই কমন ছিল, অথচ আজ মনে হচ্ছে আমরা দুইজন দুই আলাদা গ্রহের মানুষ। আমাদের মধ্যে দামি স্মার্টফোন আছে, দিনরাত চ্যাটিং আছে, কিন্তু একে অপরের চোখের বাসা পড়ার সময় নেই। সময় পাল্টে গেছে সারা, এখন মানুষ মেসেজে হাহারি এক দেয়, কিন্তু আড়ালে হয়তো চোখের জল মোছে। আমি তোমাকে 1000টা টেক্সট করতে পারি, কিন্তু তোমার এই সামনে বসে থাকা এক মুহূর্তের প্রশান্তি কোনো স্ক্রিন দিতে পারে না। আমি খুব একা হয়ে গিয়েছিলাম এই ডিজিটাল ভিড়ে। অথচ তুমি ওই স্ক্যানটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছ, আরিয়ান। আমাদের ঝগড়াগুলো এখন আর সামনাসামনি হয় না, ব্লকিং আনব্লকিং এর খেলায় সীমাবদ্ধ। এটাকে কি তুমি ভালোবাসা বলো? গত 1 মাস আমরা একই শহরে ছিলাম, অথচ কেউ কাউকে একবার ফোন করার প্রয়োজন মনে করিনি। শুধু স্ট্যাটাস দেখে একে অপরের খবর নিয়েছি। এটা কি স্বাভাবিক? ভুল আমার ছিল, আমি ভেবেছিলাম দূরে থেকেও তোমাকে আগলে রাখা যায়, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম এই নেটওয়ার্কের যুগে মানুষের স্পর্শের অভাবটা সবচেয়ে বেশি অনুভূত হয়। আমি তোমাকে আবারও সেই আগের মতো করে পেতে চাই সারা, যেখানে কোনো নোটিফিকেশন আমাদের ডিস্টার্ব করবে না, শুধু আমাদের দীর্ঘশ্বাস আর হাসির শব্দ থাকবে। তুমি কি জানো, আজ যখন আসছিলাম ক্যাব থেকে নেমে অনেকটা পথ বৃষ্টিতে ভিজেছি। ভাবছিলাম আজই সব শেষ করে দেব, কিন্তু তোমার ওই বিধ্বস্ত মুখটা দেখে কেন জানি সব গুলিয়ে যাচ্ছে। আমরা কি সত্যি পুরনো বিকেলগুলো ফিরে পাবো? হয়তো হুবু আগের মতো হবে না, কিন্তু নতুন করে তো শুরু করা যায়। আজ ফোনটা না হয় সাইলেন্টই থাক। চলো এই বৃষ্টির শব্দ শুনি, দেখি তো বৃষ্টির শব্দে আমাদের পুরনো গল্পগুলো মনে পড়ে কিনা। ইস, কফিটা তো একদম জল হয়ে গেছে। 1 কাপ কফি কিন্তু তোমার পাওনা রইল। 2 কাপ। আর এবার চিনিটা একটু বেশি দিও, আমাদের জীবনের তেতো ভাবটা বড্ড বেড়ে গেছে। আজ অন্তত মিষ্টি কিছু হোক।